দিল্লির আকাশে তখন ধোঁয়াশা, ঠান্ডা হাওয়ায় কাঁপছে গাছের পাতা, আর রাস্তার নিচে বয়ে যাচ্ছে এক অদৃশ্য উত্তাপ। চাণক্যপুরীর নির্জন কোণে অভিজাত এক ফ্ল্যাটে ঢোকার রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে কালো কাচের এসইউভি, যার মধ্যে বসে আছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত এক নারী, স্বৈরাচারী শেখ হাসিনা। বাইরে শান্ত, কিন্তু ভিতরে যেন ঝড়। রাজনীতি থেকে নির্বাসন, এই শব্দটা তার জন্য কখনো কল্পনাও করা যায়নি, অথচ বাস্তব আজ নাট্যকারের কলমকেও হার মানায়। একটা সময় ছিল যখন তার এক নির্দেশেই কাঁপত ঢাকার সচিবালয়। সায়েন্স ল্যাব থেকে সচিবালয় পর্যন্ত বাতাসে শুধুই তার নাম। আওয়ামী লীগের তৃণমূল থেকে রাষ্ট্রযন্ত্রের কেন্দ্র, সবখানেই ছিল একক আধিপত্য। তিনি নিজেকে গণতন্ত্রের অভিভাবক বলে দাবি করলেও দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার তাকে নির্বাচিত স্বৈরাচার হিসেবে উল্লেখ করেছেন। আজ সেই একছত্র নেত্রীকেই বন্দী জীবন কাটাতে হচ্ছে তারই এক সময়ের ঘনিষ্ঠতম মিত্র ভারতের রাজধানীতে। কিন্তু দিল্লিও আর তাকে খাওয়াতে চাচ্ছে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চাচ্ছে। আলামত স্পষ্ট। যার ডাকে দল দাঁড়াতো, যার কথায় জাতি গুম কিংবা ক্রসফায়ার হওয়ার ভয়ে থাকত, সে হাসিনা আজ নিজ দলে নিষিদ্ধ এক নামের মতো। তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী হাসান মাহমুদ। তিনি সপ্তাহ দিল্লিতে অবস্থান করেও এক মুহূর্ত দেখা পাননি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেষ্টাও ভেস্তে গেছে। এমনকি লন্ডন থেকে আসা বেশ কয়েকজন প্রবাসী আওয়ামীপন্থী নেতাও কোনো অনুমতি না পেয়ে ফিরে গেছেন হোটেল থেকে বিমানে। এসব তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের অভ্যন্তরীণ একাধিক সূত্র। ভারত সরকার মুখে কিছু বলছে না, কিন্তু পদক্ষেপগুলো বলছে অনেক কিছু। চিকিৎসা ভিসা বন্ধ, সীমান্তে পুশ ইন, কখনো কখনো গুলি, সবকিছু মিলিয়ে এটি যেন এক অস্বস্তির কূটনীতি। ভারতীয় কূটনীতিকরা এটিকে বলছেন স্ট্র্যাটেজিক সাইলেন্স। ভারতের কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম যেমন দ্য প্রিন্ট এবং টাইমস নাও এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দিল্লি এখন শেখ হাসিনাকে এক রাজনৈতিক বোঝা হিসেবে দেখছে। এমন এক রাজনৈতিক আবহে শেখ হাসিনার অস্তিত্ব হয়ে উঠেছে প্রশ্নবিদ্ধ। তিনি আছেন অথচ নেই। দল তার জন্য অপেক্ষা করছে না, দিল্লি তাকে রাখতে চাইছে না। তিনি এখন ইতিহাসের সেই ছায়া, যা আলো ফেলতে পারে না, কেবল উপস্থিতি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। দিল্লির এক গোপন ঠিকানায় স্বৈরাচার শেখ হাসিনার বর্তমান আবাসস্থল। সেখানে প্রবেশাধিকার শুধু ভারতের নির্ধারিত গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের। কোনো দলীয় নেতার সেখানে প্রবেশাধিকার নেই, এমনকি দূতাবাসের কর্মকর্তারাও যেতে পারছেন না। সময়টা যেন থেমে গেছে কাঁঠাল রানীর জন্য। আন্তর্জাতিক মিডিয়া চুপ, ভারতীয় মিডিয়া এড়িয়ে চলছে, আর বাংলাদেশের জনগণের কাছে তিনি যেন এক বিস্তৃত অধ্যায়। বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইঙ্গিতপূর্ণভাবে শেখ হাসিনার আনুষ্ঠানিক অনুপস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন বিভক্ত। কেউ কেউ বলছেন আমরা ভুল পথে গিয়েছিলাম, কেউ আবার এখনো নীরব আনুগত্য বজায় রাখতে চায়। দলীয় সূত্রে জানা গেছে, অনেকেই এখন নেতৃত্বে পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন, কিন্তু উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা অনুপস্থিত থাকায় সিদ্ধান্তহীনতা বিরাজ করছে। কিন্তু সত্য এটাই, শেখ হাসিনার প্রতি দিল্লির অবস্থান এখন দ্ব্যর্থপূর্ণ। তারা তাকে আর গুরুত্বপূর্ণ অ্যাসেট মনে করছে না। দীর্ঘ 15 বছর ধরে ভারতের কূটনীতি বাংলাদেশে আবর্তিত হয়েছে একমাত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে। নিউ দিল্লি ভিত্তিক বিশ্লেষক সংস্থা ORF অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, ভারত এত বছর বাংলাদেশে এক ধরনের পার্সোনালিটি সেন্ট্রিক ফরেন পলিসি অনুসরণ করেছে, যার ফল আজ জিও স্ট্র্যাটেজিক ফাঁদ। ভারতীয় পররাষ্ট্রনীতির এই এক পেশে পরিকল্পনার কারণেই আজ বাংলাদেশে ভারতের প্রভাব সীমিত হয়ে এসেছে। নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী প্রশাসন যদিও পুরোপুরি স্থিতিশীল নয়, তবু আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীন সবাই অপেক্ষাকৃত নীরব সমর্থন জানিয়েছে। জাতিসংঘের দক্ষিণ এশিয়া ডেস্কও বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণমূলক শাসন নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে। আর ভারত, তারা যেন সময় নিচ্ছে ভবিষ্যতের জন্য নতুন বন্ধুর খোঁজে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ঘিরে ভারতের ভরসা ছিল মূলত একতরফা আনুগত্য, কিন্তু সেই পাটাতন এখন ভেঙে পড়েছে। প্রফেসর ইউনূস ভারতের প্রতি পুরোপুরি আক্রমণাত্মক নন, আবার মোটেও নতজানুও নন। কূটনীতিতে এমন এক ভারসাম্য তিনি বজায় রাখছেন, যা শেখ হাসিনার শাসনকালে পুরোপুরি অনুপস্থিত ছিল।
বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা বলছেন, প্রফেসর ইউনূস কৌশলগতভাবে ওয়াশিংটন, ইউরোপিয়ান ইউনিয়ন ও বেইজিং এর মধ্যে এক ডিপ্লোম্যাটিক ব্যালেন্স তৈরি করছেন। বাংলাদেশের নতুন সরকার বুঝে নিয়েছে, সম্পর্কের ভারসাম্য আনতে হলে পুরনো একতরফা নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই হবে। ডক্টর ইউনূসের প্রশাসন এখন ভারতের সঙ্গে এমন এক সম্পর্ক চায় যেখানে সমতা থাকবে, শ্রদ্ধা থাকবে, না কেবল দিল্লির ডিকটেশন মানা হবে। সেই লক্ষ্যেই তারা মৃদু কিন্তু সুস্পষ্ট বার্তা দিচ্ছে। ব্যবসা, সীমান্ত, নদীর পানি বন্টন সবকিছুর বিষয়ে নতুন আলোচনা হবে, পুরনো ছাঁচে নয়। দিল্লি তাই এখন দ্বিধায়, এই নতুন বাস্তবতা তারা গ্রহণ করবে কিনা। একসময় যিনি ছিলেন ভারতের বিশ্বস্তম বন্ধু, আজ তার নামটিই যেন দিল্লির কূটনৈতিক অভিধান থেকে মুছে যেতে বসেছে। শেখ হাসিনা এখন সেই নাম যাকে উচ্চারণ করলেই যেন শীতল হয়ে আসে বাতাস। দিল্লির কূটনৈতিক করিডোরে তার অবস্থান নিয়ে কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু ভেতরে জমে উঠেছে এক অস্বস্তিকর নীরবতা। এই নীরবতা কেবল রাজনৈতিক নয়, এক সুপরিকল্পিত কূটনৈতিক স্ট্র্যাটেজি, যেখানে শেখ হাসিনাকে আর ক্যামেরার সামনে আসতে না দিয়ে ধীরে ধীরে তাকে ইতিহাসের পরিত্যক্ত চরিত্রে পরিণত করা হচ্ছে। বলা হয়, রাষ্ট্রনায়করা যত বড় হন, পতনের শব্দ ততই নিঃশব্দ হয়। শেখ হাসিনার পতনও তেমনই। ভারত তার বিরুদ্ধে সরাসরি মুখ খুলছে না, আবার তাকে ফিরিয়ে দেওয়ার সাহসও দেখাচ্ছে না। এই দ্বৈত মনোভাবই তৈরি করেছে এক কৌশলগত অনিশ্চয়তার বলয়, যার মধ্যে আটকে পড়েছেন এক সময়ের লৌহমানবী স্বৈরাচার। ভারতের নীতি নির্ধারকরা বুঝে গেছেন যে সম্পর্ক অতি নির্ভরতা থেকে তৈরি হয়েছিল, তা আজ ভার হয়ে উঠেছে। আর শেখ হাসিনা সেই ভার, যাকে আর কিছুতেও বহন করা যাচ্ছে না। দিল্লির শীতল সন্ধ্যাবেলা, রাস্তার পাশের গাছে গাছে কাকেরা তখন নিড়ে ফিরছে, অথচ কোথাও যেন এক অদৃশ্য শকুনের ছায়া। সাউথ ব্লকের আশেপাশে সতর্ক প্রহরায় থাকা কালো গাড়িগুলো এক অজানা সংকেতের অপেক্ষায়। কেউ উচ্চস্বরে কিছু বলছে না, কিন্তু চাপা গুঞ্জনে বারবার ফিরে আসে একটি নাম, শেখ হাসিনা। তিনি কি বন্দী, না তিনি গৃহবন্দী, না তিনি কি আত্মগোপনে, নাকি রাষ্ট্রীয় হেফাজতে? কোনো কিছুই নিশ্চিত নয়। দিল্লির এক গোয়েন্দা সূত্র বলছে, এই মুহূর্তে তার চেয়ে স্পর্শকাতর কেউ নেই দিল্লির জন্য। তাকে রাখাও বিপজ্জনক, সরানোও ঝুঁকিপূর্ণ। দিল্লি সম্ভবত কেবল সময়ের অপেক্ষা করছে, যেন ইতিহাস নিজের নিয়মেই তাকে গিলে খাক। এই চুপচাপ বন্দিত্বই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত নারী রাজনীতিকের এক নির্মম প্রস্থান। কোনো সংবাদ বিজ্ঞপ্তি ছাড়াই, কোনো বিদায় ভাষণ ছাড়াই, শুধু ইতিহাসের এক পেছনের পৃষ্ঠায় নাম লিখিয়ে শেষ হয়ে যাবে শেখ হাসিনা নামক এক রাজনৈতিক অধ্যায়। একদিন হয়তো হাসিনা বিলাপ করে বলবেন, ভারতকে যা দিয়েছিলাম ভারত তা সারা জীবন মনে রাখবে, আমি এমনটাই ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম স্বার্থপর ভারত কখনো স্বার্থ ছাড়া বন্ধুত্বে বিশ্বাস করে না।